বনলতা বহু আছে, কিন্তু জীবনানন্দ দাস একজনও নাই। অতএব সেই জীবনানন্দ দাসের দেখার দৃষ্টি আগে আমরা সৃষ্টি করার চেষ্টা করছি মাননীয় স্পিকার। আমি সেই চলন বিলের সন্তান, চলন বিল এবং চলন বিলের মানুষকে ঘিরেই আমার জীবন। মাননীয় স্পিকার, চলন বিলের প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত কবি জীবনানন্দ দাশ তার বনলতা সেন কবিতায় লিখেছিলেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই একটি পঙ্ক্তি নাটোরকে বাংলা সাহিত্যে চির অবিস্মরণীয় করে তুলেছিল, যেখানে বনলতা সেন শান্তি, সৌন্দর্য, ভালোবাসা, আশ্রয়ের প্রতীক। কিন্তু বনলতা সেনের এই ঐতিহ্য সাংস্কৃতিক বাহক লোকসংস্কৃতি তথা মাদার গান, পালা গান, লোকগান, পুঁথিপাঠ ইত্যাদি ঐতিহ্য বিলুপ্তির পথে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, চলন বিলের এই ঐতিহ্য সংস্কৃতি সুরক্ষার একটি আধুনিক সংস্কৃতি চর্চা এবং কেন্দ্র বা একাডেমি নির্মাণ করা হইবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য তার কাব্যিক উপস্থাপনায় চলন বিল এবং নাটোরের যে ইতিহাস তুলে ধরেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। চলন বিল আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হিসাবেই আমরা আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করেছি। একটু আগে মাননীয় সংসদ আমি বললাম, সংসদ সদস্যকে বললাম মাননীয় স্পিকার। তবে নাটোরের সেই কাঁচাগোলার এখন আর নাটোরের সেই কাঁচাগোলা মনে হয় না। এখন বনলতা বহু আছে, কিন্তু জীবনানন্দ দাস একজনও নাই। অতএব সেই জীবনানন্দ দাসের দেখার দৃষ্টি আগে আমরা সৃষ্টি করার চেষ্টা করছি মাননীয় স্পিকার। এখানে আপনার নাটোরের যে সংস্কৃতি, ঐতিহ্য, বিখ্যাত যে ইতিহাস এবং চলন বিল ঘিরে যে মানুষের জীবন এবং সেই নদীমাতৃক এবং আমাদের খাল বিল, নদী নালা, বাওড়, হাওড় বাওড় সব কিছুর উপরে একটা সংস্কৃতি আছে। আমাদের পদ্মা নদীর মাঝে আমাদের তিতাস একটি নদীর নাম, আমরা নকশিকাতার মাঠ, রূপা এবং সাধু জসিমউদ্দিনের কুমার নদীর পাড়ে আমরা আবার সমস্ত নদী ঘিরে আমরা নতুন করে যে সংস্কৃতি যাত্রা শুরু করব। আমরা আমাদের ভাওয়ালি, ভাটিয়ালি, ভাওয়াইয়া এবং এ সমস্ত নদীমাতৃক যে সংস্কৃতিগুলো আছে, এটা আমরা তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। বনলতা সেন নেই বটে, কিন্তু মাধবী আছে আমাদের মাঝে।